ধর্মনগরে অনুষ্ঠিত হল নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেল মাইন্ড কোয়েস্ট অলিম্পিয়াড 2025-এর সমাপ্তি অনুষ্ঠান 9 মার্চ রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে রমন ইনস্টিটিউট অ্যান্ড স্মার্ট কিড অ্যাবাকাস লার্নিং প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেল মাইন্ড কোয়েস্ট অলিম্পিয়াড 2025-এর সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ শশাঙ্ক শেখর দাস। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক তরুণ কুমার দে কানঙ্গ। মুখ্য আলোচক তথা রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম মাস্টার ট্রেনার তথা কবি দেবাশিস দাস। বর্তমানে তিনি ন্যাশনাল রিসোর্স গ্রুপ মেম্বার অফ NCERT কাজ করে যাচ্ছেন সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং নিয়ে। গ্রিন পিস প্রোগ্রামের মধ্য দিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে, সেই সাথে তিনি রাজ্যের একজন গুগল সার্টিফাইড এডুকেটর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভৌত বিজ্ঞানের শিক্ষক সৈকত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক শান্তনু ভট্টাচার্য, দর্শন ও মনোবিদ্যা বিভাগের শিক্ষক গৌরবনাথ সহ অন্যান্যরা। উত্তর জেলার সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে রমন ইনস্টিটিউট। প্রতি বছরই তারা এই পরীক্ষার আয়োজন করে থাকে, যেখানে গোটা উত্তর জেলা থেকে ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এক সাক্ষাৎকারে শান্তনু ভট্টাচার্য জানান, এবছরও তারা এই পরীক্ষার আয়োজন করেছিল, যেখানে গোটা উত্তর জেলা থেকে 600 জনেরও অধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, যেখানে মোট 3টি বিভাগে এই পরীক্ষাটি সম্পন্ন হয় এবং 3টি বিভাগ থেকে মোট 76 জনকে পুরস্কৃত করা হয়। মূলত ছাত্রছাত্রীদের কম্পিটিটিভ এক্সাম থেকে ভীতি দূর করতে, ছাত্রছাত্রীদের বিকাশ ঘটাতে এই পরীক্ষার আয়োজন করে উদ্যোক্তারা। অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে 500 জনেরও অধিক ছাত্রছাত্রীদের উপস্থিতি পরিলক্ষিত হয়। এই অনুষ্ঠানে একটি ওপেন কুইজ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রবিবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ এই অনুষ্ঠান সম্পর্কে একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন শান্তনু ভট্টাচার্য। নমস্কার সবাই, সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা রমন ইনস্টিটিউট ধর্মনগর আমরা এই মাইন্ড কোয়েস্ট অলিম্পিয়াড 2025-এর উদ্যোগ নিয়েছিলাম। গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আমরা এই অনুষ্ঠানটি করি। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে এই অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য বা মোটিভেশন ছিল আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতামূলক চিন্তাধারা এবং কম্পিটিটিভ এক্সামে কিভাবে ফেস করতে হবে এবং ছাত্রছাত্রীদের কিভাবে সেখানে ভীতি দূর করা যায় এবং আগামী প্রজন্মকে এই কম্পিটিটিভ দুনিয়ার জন্য প্রস্তুত করে তোলার জন্য আমাদের এই চিন্তাধারা এবং মোটিভেশনটা মূলত ছিল। এবং সেই ক্ষেত্রে আমরা অলমোস্ট 600+ ছেলেমেয়ে সেই পরীক্ষায় পার্টিসিপেট করে, যেটা আমার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বেসিসে করেছিলাম এবং বলা যেতে পারে সবথেকে হাইয়েস্ট একটা পার্টিসিপেশনের মাধ্যমে এই প্রোগ্রামটা হয়েছিল আমাদের। এবং আজকে অর্থাৎ 9 মার্চ আমরা আজকে এখানে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই অনুষ্ঠানটারই পুরস্কার বিতরণী করতে যাচ্ছি। মূলত আমরা 6 to 12 পর্যন্ত 3টি গ্রুপে, গ্রুপ A 6 to 8, গ্রুপ B 9 to 10 এবং গ্রুপ C 11 to 12 এই পর্যায়ে আমরা 3টি গ্রুপে, গ্রুপ A B C তে আমরা সর্বমোট 20 জন করে ছাত্রছাত্রীদেরকে আমরা আজকে পুরস্কার বিতরণ করছি, যার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা আছে তাদের জন্য বিশেষ বিশেষ সুযোগ রয়েছে, বিশেষ বিশেষ অফার্স রয়েছে আমাদের রমন ইনস্টিটিউট কোচিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। ছাড়ের মাধ্যমে ভর্তি এসব বিষয় রয়েছে। সর্বমোট মিলিয়ে আপনারা কতজনকে আজকে পুরস্কৃত করছেন? সর্বমোট 60 জন পুরস্কৃত হচ্ছে প্রতিটা বিভাগ মিলিয়ে। 76 হচ্ছে সর্বমোট। কারণ বিভাগ কয়টি ছিল? বিভাগ কয়টি ছিল? 3টি বিভাগ, A, B এবং C। আপনারা কিছুদিন পূর্বে যে এক্সামটি নিয়েছিলেন, এই এক্সামটি কোথায় হয়েছিল এবং এটি কি জেলাভিত্তিক ছিল এবং এতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত ছিল? সেটা সম্পূর্ণ জেলাভিত্তিক ছিল, উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক হয়েছিল এবং ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে এই অনুষ্ঠানটি হয়েছিল এবং সেখানে অলমোস্ট 650-র উপর ছেলেমেয়েরা ওইখানে পার্টিসিপেট করেছে। আপনাদের এই যে এক্সামটা, এই এক্সামের মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলা এবং তাদের মানসিক বিকাশে সাহায্য করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।